মোহাম্মদ শফিকুল আলম অ্যাঞ্জেল এআইডি থেকে আপনি লিখেছেন, টুপি পরার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কি টুপি পরতেন, এর পাশাপাশি সুন্নতি পোশাক নিয়ে জানতে চাই। টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পরতেন, এটি বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কারো মর্যাদা বলতে গিয়ে বলেছেন যে টুপি পরে যাবে, তার মানে তারা টুপি পরতেন। এভাবে সাহাবীদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি সাহাবীদের মধ্যেও আপনার টুপি পরার যে প্রবণতা এবং অভ্যাস সেটি ছিল, বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে সেটি বোঝা যায়। এই জন্য টুপি পরাটা সুন্নাত। তবে অনেক উলামায়ে কেরাম সেটাকে সুন্নতে আয়াদা বা অভ্যাসগত সুন্নাত বলেছেন, যেটা আরবিয়ানদের ট্র্যাডিশন। আরবের অন্যান্য মানুষরাও যারা মুসলিম ছিল না তারাও টুপি পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা তাদের ট্র্যাডিশন। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তার মহব্বতে যদি কেউ অনুসরণ করে পড়েন তাহলে সেই সুন্নতে আয়াদাকেও অনুসরণ করার কারণে তিনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য অনেক উলামায়ে কেরামের মতে টুপি পরা এটা সুন্নতে আয়াদা নয়, বরং সেটা সুন্নতে ইবাদত, অন্য 10টি ইবাদতের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর পাশাপাশি সুন্নতি পোশাকের কথা আপনি জানতে চেয়েছেন। সুন্নতি পোশাক বলতে আসলে কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই যে এই পোশাক, এই জামা, এই ধাঁচ বা ছাঁচ এটা সুন্নাত, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ক্ষেত্রে আমাদের কিছু মূলনীতি দিয়েছেন। সেই মূলনীতিগুলো মেনে আপনি পোশাক পরলেই সেটা সুন্নতি পোশাক হিসাবে ধর্তব্য হবে। যেমন পুরুষদেরকে নারীদের সাথে তাদের পোশাক আশাকে যেন সাদৃশ্য না হয় সেটা খেয়াল রাখতে বলেছেন, নারীদেরকে একই নির্দেশ করেছেন, এবং পুরুষদেরকে লাল এবং হলুদ বর্ণের পোশাক পরতে নিষেধ করেছেন। মেয়েদের জন্য সেরকম কোনো বিধিনিষেধ নাই, এবং পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পরবে না, নারীরা এমন কোনো পোশাক পরবে না যে তাদের শরীরাঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এই মৌলিক নির্দেশনা। পুরুষরা টাকনু নিচে পোশাক পরবেন না, লুঙ্গি ইত্যাদি উপর থেকে যেগুলো যায় সেগুলো পরবেন না। মেয়েরা তারা আপনার যে কোনো ভাবে পোশাক পরবেন, তবে পর্দার মেনটেন করে তাদেরকে চলতে হবে গায়ে হারামদের সাথে। পোশাক সম্পর্কে এই যে মৌলিক নীতিমালা দেওয়া আছে, এর বাইরে আলাদা কোনো ফরম্যাট না যে গোল পাঞ্জাবি বা ফড়া পাঞ্জাবি বা অমুক পাঞ্জাবি পরা সুন্নাত। প্রত্যেক অঞ্চলে মানুষের মধ্যে যে পোশাক পরার অভ্যাস চালু আছে সে পোশাক পরলে চলবে ইনশাআল্লাহ। তবে কোরআন হাদিসের মৌলিক নীতিমালার সাথে মিল থাকলেই হলো।